চলছে ক্রস ফায়ার। ইউপিএসসির অধীনে সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদের পরীক্ষা। সেই পরীক্ষার প্রশ্নপত্রে জলজল করছে পশ্চিমবঙ্গের ভোট সন্ত্রাসের প্রসঙ্গটি। শুধু তাই নয়, আরও এমন একাধিক বিষয়ে প্রশ্ন এসেছে যেটা নিয়ে কখনো তার পক্ষে বিপক্ষে লিখতে বলা হয়েছে বা কখনো রচনা লিখতে বলা হয়েছে, যা সাম্প্রতিককালের ভীষণভাবে রাজনৈতিকভাবে বিতর্কিত বিষয়। জি 24 ঘন্টা এই খবর সম্প্রচারের পরই তোলপাড় রাজনৈতিক মহল। বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কোয়েশ্চেন সেট করা হয়েছে, যেটা ইউপিএসসির মতো পরীক্ষায় অভিপ্রেত নয় এবং নজিরবিহীন। অন্যদিকে এ রাজ্যের পাঠ্যপুস্তকে সাম্প্রতিক নানান ঘটনাবলীর প্রসঙ্গ টেনে বিজেপির পাল্টা যুক্তি যে এতে সমস্যাটা কোথায়। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্রস ফায়ারে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশ্যানর চট্টোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে সায়ন্ত রয়েছেন, রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেন আমাদের সঙ্গে রয়েছেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের জ্যোতির্ময় পাল চৌধুরী, অ্যাডভাইজার জ্যোতির্ময় পাল চৌধুরী, যারা এই সিভিল সার্ভিসের যে সমস্ত কোচিং তার প্রশিক্ষণ দেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুরুতে আপনাদের দেখাবো কেন বিতর্ক এই প্রশ্নপত্র নিয়ে। দেখুন, কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। পিএসসির পরীক্ষার প্রশ্নে পশ্চিমবঙ্গে ভোট সন্ত্রাস রাজনৈতিকভাবে বিতর্কিত কোনো বিষয় সরাসরিভাবে কিন্তু এ ধরনের এর আগে কোনো প্রশ্নপত্রে দেখা যায় না। এতগুলো রাজনৈতিকভাবে বিতর্কিত বিষয় যেটা নিয়ে রাজনীতি রীতিমতো উত্তপ্ত হয়েছে বিভিন্ন সময় সাম্প্রতিককালে, সেগুলো সরাসরিভাবে ইউপিএসসির এর আগে কোনো বিগত কোনো অভিজ্ঞতা কারণ নেই। সিএপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগের পরীক্ষা আয়োজনের দায়িত্ব ছিল ইউপিএসসির। পরীক্ষায় 3 নম্বর প্রশ্নে পরীক্ষার্থীদের প্রতিবেদন লিখতে বলা হয়েছে। বিষয়: সোমবার জি 24 ঘন্টায় এই খবর সামনে আসার পরেই সংশ্লিষ্ট সব মহলেই আলোড়ন। সরব রাজনীতিক থেকে অভিজ্ঞ আমলারা। তাদের প্রশ্ন, রাজনৈতিক বিতর্কিত বিষয় নিয়ে আধা সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষায় কিভাবে প্রশ্ন হতে পারে? প্রশ্ন তৈরির দায়িত্ব কাদের হাতে ছিল? একেবারে অন্যায় এবং সংবিধান বিরোধী। কেন এসব কাজ করছে কে জানে। এগুলো করা উচিত না। আর এইসব প্রশ্ন তুলতে গেলে, রাজনৈতিক প্রশ্ন তুলতে গেলে তো সব জায়গায় ঢিল ফেলা যায়। এটা একটা যেটা ওরা তুলেছে সেটি একটি অ্যালিগেশন। রাজনৈতিক উদ্দেশ্যে ইউপিএসসির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন, এই নিয়ে কার্যত একসুর বিজেপি বিরোধী শিবিরের। বিজেপির যে বুনো অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে, সেই বুনো অভিযোগগুলোকে মান্যতা দেওয়ার জন্য সর্বভারতীয় পরীক্ষার মধ্যে এই ধরনের প্রশ্ন আনা, এটা একেবারে রাজনৈতিক দুরভিসন্ধিমূলক এবং আমরা এটা তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি। দরকার পড়লে আদালতে যাব। তাদের জবাবদাররা সেই পরীক্ষার প্রশ্নপত্রে কোনোদিন এরকম প্রশ্ন থাকেনি অতীতে যে কৃষক আন্দোলন পলিটিক্যাল মোটিভেটেড কিনা। এই প্রশ্নটা করার মধ্য দিয়ে প্রশ্নকর্তা তাদের নিজেদের পলিটিক্যাল মোটিভেশন থেকে স্পষ্ট করছে। শুধু পশ্চিমবঙ্গ ভোট হিংসায় নয়, আরও কয়েকটি বিষয় নিয়েও বিতর্কের ঝড়। দিল্লির অক্সিজেন সংকট ঘিরে প্রতিবেদন লেখার নির্দেশ। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, এপ্রিল মে মাসে গোটা দেশেই অক্সিজেনের হাহাকার ছিল, সেখানে আলাদা করে দিল্লির প্রসঙ্গ উল্লেখ কেন? অবিজেপি রাজ্য বলেই কি? অনুপ্রবেশ রাজনীতিতে পরিবারবাদ, এক দেশ এক ভোট ও কৃষক বিক্ষোভ, এইসব ইস্যুতেও প্রশ্ন এসেছে পরীক্ষায়। রাজনীতি ভারতে একটি পারিবারিক ব্যবসা। অনুপ্রবেশকারীরা ভারতের নিরাপত্তায় বড় বিপদ। একসঙ্গে সব রাজ্যে নির্বাচনের পক্ষে ও বিপক্ষে যুক্তি। কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, এর সবকটি তো দেশের শাসক দলের ঘোষিত এজেন্ডা। এই নিয়ে সর্বভারতীয় পরীক্ষায় কেন প্রশ্ন? ইউপিএসসি এখনো এই নিয়ে চুপ। সিএপিএফ যাদের হাতে, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও মুখ খোলেনি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি অর্ধেন্দু বাবুর কাছে শুরুতে আসবো। অর্ধেন্দু বাবু, যেভাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভোট সন্ত্রাস নয়, আরও কতকগুলি প্রশ্ন যেগুলো রীতিমতো অনেকেরই চোখ কপালে তুলে দিয়েছে, যে ফার্মার প্রোটেস্ট আর পলিটিক্যালি মোটিভেটেড, ইলেকশনস ইন স্টেটস শুড বি হেল্ড সাইমালটেনিয়াসলি, ইনফিল্ট্রেটার্স আর আ থ্রেট টু ইন্ডিয়ার সিকিউরিটি, তার পাশাপাশি পার্টি পলিটিক্স ইন ইন্ডিয়া ইজ আ ফ্লারিশিং ফ্যামিলি বিজনেস। এই ধরনের প্রশ্ন কি ইউপিএসসি পরীক্ষায় আসাটা স্বাভাবিক?
আমরা তো দেখতে পাচ্ছি যে একটার পর একটা সব কমিশনেরই একই অবস্থা, মানে যাকে বলা যায় যে 12টা বেজে যাচ্ছে। তো ইউপিএসসি এভাবে সরাসরি পলিটিক্সে নেমে যাবে, এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। ইউপিএসসি এতদিন এটা করেনি। তো ইলেকশন কমিশন তো অনেক দিন ধরেই কন্ট্রোভার্সিতে আছে। এবার আমরা দেখছি ইউপিএসসিও ঢুকেছে। আমার তো প্রথমে মনে হয়েছিল যে ইউপিএসসি বোধহয় এসব প্রশ্ন নিজেরা না করে এটা আউটসোর্স করে দিচ্ছে, সেই জন্য এই অবস্থা। কিন্তু আপনি ঠিকই বলেছেন, এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অর্জুনবাবু, এর মধ্যে আপনি উদ্বেগের জায়গা কেন দেখছেন? যদি আমরা সাধারণভাবে দেখার চেষ্টা করি যে অ্যাপারেন্টলি এই প্রত্যেকটাই এমন বিষয়, অত্যন্ত সাম্প্রতিক বিষয়, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বলে ধরা যেতে পারত, কেন ধরা যাচ্ছে না? একেবারে সরাসরি পলিটিক্যাল প্রশ্ন, এবং ভালো অফিসার হতে গেলে আপনার প্রথম কথাই হচ্ছে আপনি রাজনীতির দিক থেকে নিউট্রাল থাকবেন, নিরপেক্ষ থাকবেন। নিরপেক্ষ যদি না হতে পারেন তাহলে আর আপনি কি অফিসার হবেন? সে প্রশাসকও হতে পারবেন না, পুলিশ অফিসারও হতে পারবেন না। কাজে উদ্বেগের ব্যাপার তো নিশ্চয়ই আছে। এ তো প্রশাসকের মানে সিট দ্বারা ভেঙে দেওয়ার মতন অবস্থা। সায়ন্তন, প্রশ্ন ঠিক এটাই। প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিক ঘটনা বলে এই বিষয়টাকে ডাইলিউট করা যাচ্ছে না, কারণ বিশেষজ্ঞরা বলছেন যে সরাসরি শাসকের ন্যারেটিভ প্রশ্নের মধ্যে রয়েছে। এই ধরনের প্রশ্নে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়, কি করে ইউপিএসসির মতো সংস্থার পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে? আমি তো উল্টোটা বলবো, 24 ঘন্টার এই ধরনের প্রশ্ন একদমই কাঙ্ক্ষিত নয়। তার কারণ ইনফিল্ট্রেটার্সরা ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক কি বিপজ্জনক নয় এটা যদি মনে করা হয় যে এটা প্রশ্ন করা যাবে না, তাহলে তো একটা আজব দেশে বাস করছি মনে হবে। চাণক্যর লেখা থেকেই তো সেই বহিঃশত্রুর আক্রমণের কথা আছে। চাণক্যের যে বিভিন্ন লেখা প্রাচীনকাল থেকে ভারতবর্ষের বিভিন্ন পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হয়েছে, তাতে কথা বলা আছে। সায়ন্তন, শুধু একটু শুধরে দিই যে এই প্রশ্নগুলো জি 24 ঘন্টা তুলছে না, প্রশ্নগুলো তুলছেন অর্ধেন্দু সেনের মতো যারা ইউপিএসসি ক্র্যাক করেছেন। উনি একা নন, আমরা বিভিন্ন যারা ইউপিএসসি ক্র্যাক করেছেন তারাই প্রশ্নটা তুলছেন। যাদের আমলে যারা 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 আপনি যাদের নাম করছেন তাদের আমলে পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন পুরো পলিটিসাইজ ছিল। তারা সিপিএম এর আমলে, আমি তার কথা বলছি না, পুলিশ অফিসাররা এক একজন সিপিএম এর নেতাদেরকে ধরে প্রমোশন নিয়েছেন, ট্রান্সফার নিয়েছেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল টিভি রাজেশ্বর আইবি ডাইরেক্টর ছিলেন, তার জীবনী পড়ে নিন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে যারা কোনো ব্যক্তি বিশেষ নয় সায়ন্তন, এই প্রশ্নটা তুলছেন যারা ইউপিএসসি। আমাকে বলতে না দিলে অবশ্যই সায়ন্তন, আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে। কেউ তুলছেন না, কেউ তুলছেন না, যারা এখানকার ছিলেন তারাই তুলছেন। জওহর সরকারকে দেখালেন, আমরা প্রথম থেকে বলছি তৃণমূলের লোক। আপনারা নিউট্রাল আমলা বলেছেন, এখন প্রমাণ হয়ে গেছে, রাজ্যসভার সাংসদ হয়েছেন। অ্যাডমিনিস্ট্রেশনের পলিটিসাইজেশনের কথা বলবেন না। আমি আপনাকে বলবো, অর্ধেন্দুবাবু শ্রদ্ধেয় ব্যক্তি, চিফ সেক্রেটারি ছিলেন, নিশ্চয়ই মহামহিম তৎকালীন রাজ্যপালের জীবনী পড়েছেন, কিভাবে ওনার অ্যাডমিনিস্ট্রেশন, তখন উনি চিফ সেক্রেটারি ছিলেন না, অন্য দপ্তরে ছিলেন, কিভাবে পলিটিসাইজ হয়েছে সেটা উনি ভালো করে আমার থেকে বেশি জানেন না। কিন্তু সায়ন্তন, তাই দিয়ে এই প্রশ্নপত্রটা, অর্থাৎ মনে করছো তুমি যে এই প্রশ্নপত্রটা জাস্টিফাইড? আমাকে বলতে দিতে হবে, আমাকে তোমাকেই তো জিজ্ঞেস করছি সায়ন্তন। আমাকে 1 মিনিট বলতে দিতে হবে, তারপর তোমার প্রশ্ন আমি নেব। না, আমি 1 মিনিট পরে জিজ্ঞাসা করো, আগের প্রশ্নের উত্তর দিইনি, 1 মিনিট পরে জিজ্ঞাসা করো। পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা হয়েছে এনি
সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে। এনারা তো মানবাধিকার কমিশন দখল হয়ে গেছে বলছেন, আমি সে প্রশ্নে যাচ্ছি। আন্দোলন, লালকেল্লা দখল করার আন্দোলন এর আগে হয়েছে? সেই যদি সিপাহী বিদ্রোহের সময় ছেড়ে না দিই, লালকেল্লার সামনে খালিস্তানের পতাকা ওঠানোর কোনো ব্যবস্থা এর আগে হয়েছে? কাজে এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। সিঙ্গুর নিয়ে পড়াশুনো করানো যাবে, সিঙ্গুরের আন্দোলন গণ আন্দোলন ছিল, সেটা বলা যাবে। সেটা যদি কোনো রিটায়ার্ড ব্যুরোক্র্যাট বলেন তিনি খুব সঠিক বলছেন, আর আমরা ভুল বলছি, এটা নয়। বৈশ্বনাথদা, সায়ন্তনদা যে প্রশ্ন তুলছেন যে সিঙ্গুরকে গণ আন্দোলন বলে পাঠ্যপুস্তকে ঠাঁই দেওয়া যাবে, সিঙ্গুর আন্দোলন যেটা আপাতমস্তক একটা রাজনৈতিক আন্দোলন, সেটাকে পাঠ্যপুস্তকে যদি ঠাঁই দেওয়া যায়, তাহলে এই জায়গায় আপনাদের আপত্তি কোথায়? অল ইন্ডিয়া পরীক্ষার যে বিষয়টা, কম্পিটিটিভ পরীক্ষা, এটা কতটা ওনারা অবগত আছেন আমার একটু প্রশ্ন আছে। এভাবে কোনো আমি জানি না ইউপিএসসি পরীক্ষা সম্বন্ধে, আইএস, আইপিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস, এতে ক্র্যাক হওয়া নরেন্দ্র মোদী সেই রকম, অমিত শাহ সেরকম এলে বাঁচেন কিনা। ওনারা বলছিলেন না যে এই ধরনের প্রশ্ন নাকি করা যায় কম্পিটিটিভ এক্সামিনেশনে। আমি জানি না কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছেন তারা কম্পিটিটিভ এক্সামিনেশনের ব্যাপারটা কিভাবে দেখেন। আর উনি নিরপেক্ষতা নিয়ে কথা বলছিলেন। সুপ্রিম কোর্টের রিটায়ার্ড চিফ জাস্টিসকে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য করেছে, এর আগে কোনো এক্সাম্পল আছে? এর আগে কোনো সুপ্রিম কোর্টের জজ প্রেস কনফারেন্স করছেন আলাদা করে, সেটা এরকম কোন এক্সাম্পল বিজেপি গভর্নমেন্টের আগে কেউ দেখাতে পারবে? ওরা জুডিশিয়ারিকে শেষ করছে, ওরা অ্যাডমিনিস্ট্রেশনকে শেষ করছে, ওরা সংবাদ মাধ্যমে সাংবাদিকদের গ্রেপ্তার করছে, কাউকে কথা বলার অধিকার দিচ্ছে না, বিভিন্নভাবে তাদেরকে অ্যারেস্ট করছে, আর এখানে এসে নিরপেক্ষতার কথা বলছে। আপনি বলুন না, পশ্চিম বাংলায় ওরা পোস্ট ভায়োলেন্স নিয়ে বলছে ইউপিএসসি কোশ্চেনের এটা কোশ্চেন করা যাবে, এটা নাকি ঠিক হয়েছে। তাহলে বিজেপি সরকারের হাতরাসের কাণ্ড নিয়েও কোশ্চেন করা যাবে, উন্নাও কাণ্ড নিয়েও কোশ্চেন করা যাবে। একটা কম্পিটিটিভ এক্সামিনেশনের কি কোশ্চেন হতে পারে, তাহলে সেগুলো ওরা ঠিক করে দিক। যেভাবে ওরা অত্যাচার করছে ত্রিপুরা থেকে শুরু করে সব জায়গায়, তাই সেগুলো এবার কোশ্চেন হবে। এইটা কি পড়াশোনার ইভেন অক্সিজেন ক্রাইসিস ইন দিল্লি আছে, অক্সিজেন ক্রাইসিস ইন ইউপি তো নেই। সমস্যা হচ্ছে হাতরাসের ঘটনার সাজা পর্যন্ত হয়ে গেছে, কনভিকশন পর্যন্ত হয়ে গেছে, আর পশ্চিমবঙ্গে 150 জন বিজেপি কর্মী মারা গেল, 1000 নারীর ওপর অত্যাচার হলো। গতকাল একটি ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কোনো কনভিকশন তো দূরের কথা, কোনো গ্রেপ্তার হয় না, কোনো ব্যবস্থা হয় না। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একটা নিন্দাসূচক মন্তব্য করেছিলেন, 2 তারিখে চলবে না। হাতরাস পুরনো হয়ে গেছে, হাতরাস পুরনো হয়ে গেছে। আরে বলতে দিতে হবে তো, এ মহা মুশকিল। এ তো দেখি সকালে আমাকে যারা রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দানে বাধা দিয়েছিল, এখানেও একই আচরণ। একটু চুপ থাকতে হবে, একটু চুপ করুন। এক হাতরাস নিয়ে আর কতকাল? আমি উলুবেড়িয়া বলতে পারি, আমি কুচবিহার বলতে পারি, আমি কাকদ্বীপ বলতে পারি। যদি লিস্ট দিতে শুরু করি, মৌপিয়ার 1 ঘন্টার শো এখানে চলে যাবে, লিস্ট শেষ হবে না। এক হাতরাস আর বলবেন না দয়া করে। আমি আসবো, আমি সায়ন্তন, এক সেকেন্ড, আমি সায়ন্তন বৈশ্বনাথদা আসবো, জ্যোতির্ময় বাবুর কাছে আসবো, আমি অর্ধেন্দু বাবুর কাছে আরেকবার, এক সেকেন্ড আমি বলতে চাই, আসছি সায়ন্তন, আসবো আসবো সায়ন্তন, আমি আসবো তোমার কাছে, আমি বৈশ্বনাথদার কাছে আসবো, আমি প্লিজ এক সেকেন্ড চেয়ে নিচ্ছি, আসবো সায়ন্তন, আসবো প্লিজ। আমি অর্ধেন্দু বাবুর কাছে খুব সংক্ষেপে যেটা জানার চেষ্টা করবো, যে এই প্রশ্নটাও তো তোলা, যেমন সায়ন্তন বলছেন যে যেগুলো একদম সাম্প্রতিক ঘটনা প্রবাহ, সেই প্রসঙ্গগুলো আসার মধ্যে অস্বাভাবিকতা কোথায়? আমি একটু আপনার কাছে জেনে নেওয়ার চেষ্টা করছি যে সাধারণভাবে ইউপিএসসি এক্সামের ক্ষেত্রে, এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে কি রকম প্রশ্ন এসে থাকে যদি সেটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড হয়? না, সে তাতে কোনো বাধ্যবাধকতা নেই। একেবারে রিসেন্ট ইনসিডেন্ট নিয়েও প্রশ্ন হয়। একটা জিনিস দেখে নেওয়া উচিত যে বিষয়ে আমি প্রশ্ন করছি সেই বিষয়টা সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে এসেছে কিনা, মানে সে নলেজটা পাবলিক ডোমেনে আছে কি, সেটা দেখে নিতে হবে। আর বিতর্কিত বিষয় প্রসঙ্গে, আর
বিতর্কিত বিষয় আমরা ইউপিএসসিকে দেখেছি অ্যাভয়েড করে যেতে, কারণ পরীক্ষার খাতায় সেই বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া ক্যান্ডিডেটের পক্ষে ওখানে ইনসেন্টিভটা ঠিক থাকে না। আমরা আসবো এর প্রসঙ্গে আলোচনায় ফিরবো। ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর। আমি জ্যোতির্ময় বাবুর কাছে জানতে চাইবো, জ্যোতির্ময় বাবু, আপনি যারা ইউপিএসসি পরীক্ষায় বসতে চান, তাদের কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন, কি ধরনের যে মডেল প্রশ্নপত্র আপনারা ফলো করেন, সেখানে এই ধরনের রাজনৈতিকভাবে বিতর্কিত সাম্প্রতিক বিষয় সেগুলো কি থাকে জেনারেলি? আজকে যারা এখানে বলতে এসছেন তাদের দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব। একজন আমলা ছিলেন, মুখ্য সচিব হিসেবে কাজ করেছেন পশ্চিমবঙ্গে। আমি হচ্ছি অধ্যাপক, ইতিহাসে অধ্যাপনা করেছি সারা জীবন। তবে জীবনের শেষের দিকটা বহু বছর যারা ইউপিএসসি পরীক্ষা দেয় আইএএস আইপিএস হওয়ার জন্য, তাদের পড়িয়েছি, তাদের প্রতিষ্ঠান চালিয়েছি, তাই মোটামুটি জানি ইউপিএসসি কী চায়। অর্জেন্দ্র সিং বলছিলেন যে ইউপিএসসিতে কী ধরনের প্রশ্ন দেওয়া হয়। ঠিকই বলেছেন, যেমন আমাদের ন্যাশনালিস্ট মুভমেন্টের সময়তে কমিউনাল পলিটিক্স বলে একটা জিনিস ছিল, সাম্প্রদায়িক ইতিহাস, দ্বন্দ্বের ইতিহাস। বিভিন্ন রাজনৈতিক দল, মুসলিম লীগ, কংগ্রেস, তারা কীভাবে সেই ভূমিকা গ্রহণ করেছিল তা নিয়ে প্রশ্ন হতে পারে, কোনো অসুবিধা নেই। কমিউনাল পলিটিক্স, এই ন্যাশনালিস্ট মুভমেন্ট প্রশ্ন হতে পারে, কিন্তু একটা রাষ্ট্রের দেশের দাঙ্গা হলো তা নিয়ে প্রশ্ন হয় না। এই যে পার্থক্যটা, ইতিহাসের অঙ্গ হিসেবে যদি কোনো কনফ্লিক্ট থেকে থাকে তা নিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু হাল একটা দাঙ্গা হলো যেখানেই হোক না কেন তা নিয়ে প্রশ্ন থাকে না। অর্থাৎ ইন মোস্ট কেসেস ওটাকে এড়িয়ে যাওয়া হয়। এটা বোধহয় একটা কৌশল ছিল যারা এই প্রশ্নগুলো করেছেন, জানা যে প্রার্থীরা কোন উত্তর দিচ্ছে, কী ধরনের উত্তর দিচ্ছে, সেই বুঝে তারা চাকরি পাবে বা পাবে না। এটা খুবই দুঃখের বিষয়, খুব দুঃখের বিষয়। তাদের বিদ্যা বুদ্ধি বিচার করা হচ্ছে মেন কাজ, সেটা না করে তাদের মানসিকতা কী সেটা যাচাই করাটা, তার বিষয়ে সেই ভিত্তিতে যে চাকরি দেয় সেটা খুবই দুঃখের বিষয় হবে। এটা আপনি একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তুলেছেন। আমি এটা নিয়ে একটু সায়ন্তনের মত খুব সংক্ষেপে জানার চেষ্টা করবো। সায়ন্তন, যেটা জ্যোতির্ময় বাবু বলছেন যে বিদ্যা বুদ্ধি বিচারের পাশাপাশি কোথাও মানসিকতা বা তার আদর্শ, তার রাজনৈতিক ভাবনা চিন্তা, এটা বোঝার একটা প্রয়াস কি এই প্রশ্নপত্রের মধ্যে থাকছে? দেখুন, এমন ভাবার কারণ আছে বলে আমার মনে হয় না, কারণ দুটো বা তিনটে প্রশ্নের ওপরই সিএপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে অ্যাপয়েন্টমেন্ট হবে বা হবে না এমন বিষয় নেই। আমি এর আগে যে বিষয়টা নিয়ে অনেকক্ষণ ধরে আমি বলার চেষ্টা করলাম, বলার সুযোগ পেলাম না, সেটা হচ্ছে আমাদের সামনে যে বিষয়টা রাখা হচ্ছিল বর্তমান রাজ্য সরকার সম্পর্কে, আমাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে অনেক অভিযোগ দেওয়া হয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের 17 জন শীর্ষ পদে আছেন, 17 জন রিটায়ার্ড আইএস আইপিএস, 17 জন রিটায়ার্ড আইএস আইপিএস। তার মধ্যে আমি নাম করে যদি বলি, সুরজিৎ কর পুরকায়স্থ দীর্ঘদিন ছিলেন, এখন তো সাম্প্রতিককালের লেটেস্ট চিফ সেক্রেটারি, যার কর্মজীবনের শেষ দিন একটা ভয়ঙ্কর বিবাদ তৈরি হলো, দুর্ভাগ্যজনক, তিনি যুক্ত হলেন। সেটা কি রাজনৈতিক সিদ্ধান্ত নয়? সমস্যা হচ্ছে একটা প্রশ্নকে নিয়ে আপনারা আলোচনা করছেন, পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা পলিটিসাইজেশন হয়ে গেছে। তুষার তালুকদার কলকাতা কমিশনার ছিলেন কলকাতা পুলিশের, বললেন 3টে রাজ্যে বিজেপি হেরে গেছে, পশ্চিমবঙ্গের দাঙ্গার সম্ভাবনা কমে গেল। সেটা কি পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল না?
এই পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, এই মানসিকতার পরিবর্তন দরকার। 3টে প্রশ্ন বাস্তব প্রশ্ন, তাতে পলিটিসাইজেশন হয় না। খুব ভাইটাল পয়েন্ট তুলেছেন সায়ন্তন। আমি এটা নিয়ে বৈশানার কাছে আসবো। বৈশানার দা, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন সায়ন্তন তুলেছেন, যে সায়ন্তনদের অভিযোগ আপনারা গোটা প্রশাসনটার যেখানে রাজনীতিকরণ করছেন, সেখানে একটা পরীক্ষায় 2 বা 3টে কি প্রশ্ন এলো, তার সেটা সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর ওপর কিনা, তাতে কি যায় আসে? আমি উত্তর নেব, এই প্রশ্নটার উত্তর আপনার কাছে নেব। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নাকি রাজনৈতিক আনুগত্য যাচাই করে নেওয়ার মাপকাঠি? ইউপিএসসি সিএপিএফ নিয়োগের প্রশ্ন ঘিরে বিতর্কটা প্রবলভাবেই সামনে চলে এলো। ইউপিএসসির পরীক্ষায় রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন সিএপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ঘিরে বিতর্ক নজিরবিহীন, তবে বিরল নয়। 2019-এর আইপিএস পরীক্ষার প্রশ্ন ঘিরেও জল গড়ায় সুপ্রিম কোর্টে। 2019-এ আইপিএস মেনের পরীক্ষার জেনারেল স্টাডিজে প্রশ্ন ছিল ধর্মনিরপেক্ষতা নামে ভারতীয় সংস্কৃতিতে উদ্ভূত চ্যালেঞ্জ। ইউপিএসসির পরীক্ষায় এই প্রশ্ন সংবিধানের অবমাননা। এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেন একদল অবসরপ্রাপ্ত আমলা। অভিযোগ ওঠে একটি নির্দিষ্ট রাজনৈতিক মতামতের পক্ষে লিখতে বাধ্য করা হচ্ছে পরীক্ষার্থীদের। সদ্য সমাপ্ত সিএপিএফ নিয়োগ পরীক্ষা ঘিরেও একই অভিযোগ। নিয়োগ পরীক্ষাতেও রাজনীতির অভিযোগ। ইউপিএসসির প্রশ্নপত্র ঘিরে তরজা। ভোটের পরবর্তী হিংসা হয়েছে, এটা কোনো মতেই মানছি না। তাহলে উন্নাওতে, উত্তরপ্রদেশে ওইগুলো ঘটনা ঘটলো কেন? উন্নাও থেকে শুরু করে অন্য জায়গায়, কই তা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা থাকুক আর না থাকুক, পশ্চিমবঙ্গে কি ভোট সন্ত্রাস হয়নি? কৃষক আন্দোলনের ফলে লালকেল্লা দখলের অভিযান হয়নি? খালিস্তানের পতাকা ওঠেনি? এটা কোনটা তো মিথ্যা প্রশ্ন নয়, সত্যি প্রশ্ন, জেনুইন প্রশ্ন। প্রশ্নপত্র নিয়ে বিতর্ক সবে শুরু হয়েছে, তবে দেশের নামজাদা সংস্থাগুলির মাথায় নিজেদের লোক বসানো নিয়ে বহুদিন ধরেই চাপানুতর চলছে। চলতি বছরের জুলাই মাসে তথ্যের অধিকার আইনে উঠে আসে 98টি রাষ্ট্রায়ত্ত সংস্থার 86 জন স্বাধীন ডিরেক্টর বিজেপির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। ইউজিসি, এনসিইআরটি, ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনের মতো সংস্থার শীর্ষ পদ ঘিরেও একই অভিযোগ। দেশের সেরা 10টি গবেষণা সংস্থার প্রধান ও শীর্ষ কর্তাদেরও বিজেপি আরএসএস যোগ। আরবিআই এর পরিচালক পর্ষদে এস গুরুমূর্তির মনোনয়ন নিয়ে প্রশ্ন। ওয়াকিবহাল মহলের দাবি সব সরকারের আমলেই এমন অভিযোগ ওঠে, তবে মোদি জামানায় অভিযোগের বহর অনেক বেশি। বিজেপি সমর্থকদের আবার দাবি বহুদিন ধরেই নেহেরু গান্ধী আবেগকে ব্যবহার করে দেশকে কুক্ষিগত করে রেখেছিল কংগ্রেস, তাতে ঢিল পড়ছে বলেই এইসব অমূলক অভিযোগ উঠছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বৈশানরদের কাছে আমি যাব। বৈশানরদের বিরতির আগে সায়ন্তন যে পয়েন্টটা তুললো, যে যেখানে প্রশাসনের রাজনীতিকরণ আপনারা করে ফেলছেন বলে সায়ন্তনদের অভিযোগ, সেখানে একটা পরীক্ষায় 1 বা 2 কি প্রশ্ন এলো, তাতে কি যায় আসে? না, পড়াশুনো নিয়ে যদি বিজেপি সরকার ছেলে খেলা করতে চায় তাহলে তো আর কিছু বলার নেই। ওদের নিজেদের মেধা সম্বন্ধে ওরা কতটা ওয়াকিবল জানি না। ওনারা কিছু মানুষের নাম বলছিলেন যারা কেউ মাধ্যমিকের 3য় হয়েছিল, ইউনিভার্সিটির 1st হয়েছিল, আইআইটির ইঞ্জিনিয়ার, তাদেরকে সমালোচনা করছেন। তো ওনাদের বক্তব্য হলো, ওনাদের স্মৃতি ইরানি ভারতবর্ষের মানব সম্পদের মন্ত্রী ছিলেন, যিনি নন গ্র্যাজুয়েট। তো ওনাদের তো এই হলো পড়াশুনোর মাপকাঠি। তো ওনারা একটা পরীক্ষা যেখানে কম্পিটিটিভ এক্সাম দিয়ে দেশের সর্বোচ্চ আধিকারিক হবে, তারা আইএস, আইপিএস, আইএফএস, এসব ইন্ডিয়ান সার্ভিস, সিভিল সার্ভিস, ফরেন সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস হবে, তাদেরকে ওনারা তাদের পরীক্ষার প্রশ্নপত্র যদি পলিটিক্যালাইজড হয়, তাহলে তাদের মানসিকতা যদি বুঝতে চেষ্টা করে, তাহলে নিরপেক্ষতাটা আসবে কোথায়? শুধুমাত্র যে বিরোধীরা, অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই কথাটা বলছেন, বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলছেন, তা তো নয় সায়ন্তন। অর্ধেন্দু সেন বললেন, শুধু তাই না, আমরা দেখেছি গতকাল ভূপিন্দর সিং তিনি একই কথা বলেছেন, যিনি রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি। আজকে জ্যোতির্ময় বাবু, যিনি শিক্ষকতা করেন, যিনি এই কোচিং যারা নেন তাদের প্রশিক্ষিত করেন, তিনিও বলছেন যে এই ধরনের ভীষণ রকম বিতর্কিত সাম্প্রতিক ইস্যু, সেটা জেনারেলি অ্যাভয়েড করা হয়। এখানেই তো প্রশ্নটা উঠছে যে দেখো, প্রশ্নটা কিন্তু এই বিষয়গুলো নিয়ে যতটা না, তার থেকে বেশি হচ্ছে যে ন্যারেটিভটা, অর্থাৎ প্রশ্নগুলো যেভাবে প্লেস করা হচ্ছে তার ন্যারেটিভ নিয়ে। সায়ন্তন, আমাদের তো এখানেই প্রশ্ন, ওনাদের মেন্টাল সেটআপের থেকে বেরিয়ে আসা দরকার। ভারতবর্ষ এতদিন একটি নির্দিষ্ট মেন্টাল সেটআপে চলেছে,
যাদের নাম আপনি করলেন তাদের প্রাজ্ঞতা নিয়ে, তাদের প্রজ্ঞা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু তাদের সময় তারা যখন চাকরি জীবনে ছিলেন তখন অ্যাডমিনিস্ট্রেশনের পলিটিসাইজেশন কিভাবে হয়েছে তার জন্য আমি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল বারবার টিভি রাজেশ্বর রাওয়ের আত্মজীবনীটা পড়তে আপনাদের কাছে অনুরোধ করব। আমি যেটা বলতে চাই, যেটা আমাদের তৃণমূল থেকে বলা হচ্ছে স্মৃতি ইরানির কথা, অন্তত স্মৃতি ইরানি এই কাণ্ড করেননি যে ইউনিভার্সিটির নেই সেই ইউনিভার্সিটি থেকে পিএইচডি রয়েছে বলে দাবি করেছেন, আর ইন্দিরা গান্ধীর মূর্তি উদ্বোধন করেছেন সেই ডক্টর নাম দিয়ে যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে। এই কাণ্ডটা স্মৃতি ইরানি অন্তত করেননি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে 3rd হয়েছেন, মাধ্যমিকে 2nd হয়েছেন, কাউকে অপমান করার অভিপ্রায় আমাদের নেই, আমরা কাউকে অপমান করতে চাই না, কিন্তু আমরা বলতে চাই যে রিটায়ার্ড IAS IPS অফিসার তাদেরকে কেন পদে বসিয়ে রেখেছেন, তারা কি জন্য? কারণ রাজনৈতিক স্বার্থ আছে, অস্বীকার করা যায়। একজন IPS অফিসার, তাকে CBI খুঁজে বেড়াচ্ছে, আর মুখ্যমন্ত্রী CBI-এর কাজে বাধা দিচ্ছেন। কি স্বার্থ? কি স্বার্থ? কেন? কি জন্য? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন না একজন IAS অফিসার মুখ্যমন্ত্রীর নির্দেশে, কেন? কি স্বার্থ? তারা তো সরকারি কর্মচারী, তারা ভারত সরকারের কর্মচারী, তাদের টিএ ডিএ বাকি থাকে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারীদের মতো। তার জন্য এক মিনিট, আমি একটা কথাটা বলতে চাই, আপনি আচরি ধর্ম, আমাদের পরীক্ষার কথা বলছেন তো, এসএসসির রেজাল্ট বেরোতে পারেনি, এত চুরি করেছে, এত দুর্নীতি করেছে, এসএসসির রেজাল্ট শিক্ষকদের তালিকা প্রকাশ করতে পারছে না, হাইকোর্ট। আমি আসবো সায়ন্তন বৈশানন্দ, দুজনের কাছেই আসবো। এক সেকেন্ড প্লিজ, আমি একটু জ্যোতির্ময় বাবুর কাছে আসি। জ্যোতির্ময় বাবু, আপনি যেটা বললেন যে সাধারণভাবে এই ধরনের বিতর্কিত বিষয় সেগুলো অ্যাভয়েড করা হয়, তাহলে এই প্রশ্নপত্রে আসবো বৈশানন্দ, প্রশ্নপত্রে উদ্বেগের জায়গা কেন দেখছেন জ্যোতির্ময় বাবু? এখানে কি সত্যি উদ্বেগ থাকছে? ইউপিএসসির অধীনে একটা পরীক্ষা হচ্ছে CAPF এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে। আমার নিজের মনে হয় আমাদের গণতান্ত্রিক কাঠামোতে ঘুণ ধরছে। হালে একটা সুইডেন থেকে রিপোর্ট বেরিয়েছে, যে নিরিখে গণতন্ত্রকে বিচার করা হয় আমরা কয়েক ধাপ নিচে নেমে গেছি। তার মূল কারণটা হচ্ছে যেভাবে আমরা গণতন্ত্রকে দেখছি ঠিক দেখা নয় সেটা। গণতন্ত্রের মূল কথা হচ্ছে নির্বাচন হবে, যে পার্টি সবচেয়ে বেশি ভোট পাবে সে সরকার গঠন করবে, এবং যারা মাইনরিটি হয়ে থাকবে তাদের একটা পরিচয় দিতে হবে যাতে তারা ভবিষ্যতে নৈতিকভাবে সাংবিধানিক কাঠামোর মধ্যে কাজ করে they can convert themselves into a majority। এই যে পরিসর দেওয়ার ব্যাপারটা, সহনশীলতা, অন্যের মতটাকে মানা, সেটা আস্তে আস্তে কমে আসছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই জন্যই সুইডেনের সেই রিপোর্টেতে আমাদের গণতন্ত্রের মাপকাঠি কিন্তু অনেক নিচে নেমে গেছে, দুটো র্যাঙ্ক নিচে নেমে গেছে। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায়, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি ভূপিন্দর সিং। মিস্টার সিং, মৌপিয়া কথা বলছি জি24 ঘন্টা স্টুডিও থেকে। মিস্টার সিং, ইউপিএসসি পরীক্ষার যে CAPF অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদের পরীক্ষা, তার যে কোয়েশ্চেন পেপার, সেখানে বেশ কিছু খুব সাম্প্রতিক কন্ট্রোভার্সিয়াল রাজনৈতিক বিষয় রয়েছে, যার মধ্যে রয়েছে পোল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল। আপনার কি মনে হয় যে সাধারণভাবে এই ধরনের পরীক্ষায় এরকম কোয়েশ্চেন থাকতে পারে? দেখুন, পলিটিক্যাল সিচুয়েশনের উপরে, কারেন্ট অ্যাফেয়ার্স সাবজেক্টের মধ্যে এরকম কিছু প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই সব যে প্রশ্নগুলো যদি জেনারেলাইজড হয় তাহলে ভালো হবে। এইরকম একটা স্পেসিফিক এলাকার মধ্যে একটা স্পেসিফিক ইনসিডেন্টসকে নিয়ে যখন এত কন্ট্রোভার্সি রয়েছে পাবলিক ফোরামের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার উপরে, তাহলে যদি কোয়েশ্চেনকে রিফ্রেজ করা হতো যে আপনার কি হোয়াট আর ইয়োর ভিউজ অন পলিটিক্যাল ভায়োলেন্স
during elections or before elections or after elections, এইরকম যদি করে একটা জেনারেলাইজড একটা প্রশ্ন রাখা হতো তাহলে এটা ভালো হতো। সাধারণত কি ধরনের পরীক্ষা এসে থাকে ইউপিএসসি পরীক্ষায়? যদি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিল করতে হলে কি ধরনের প্রশ্ন এসে থাকে? যে আপনি বলছেন যে একটু জেনারেলাইজড প্রশ্ন আসে, একটু আমাদের উদাহরণ দেবেন প্লিজ। দেখুন, কারেন্ট অ্যাফেয়ার্স যেমন যেহেতু এটা প্যারামিলিটারি ফোর্স, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, এইসব ফোর্সেস পরীক্ষা আছে, তার মানে জেনারেল যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থাকতে পারে, ধরুন ইন্টারনাল সিকিউরিটি সিচুয়েশন বা পাকিস্তান বর্ডার বা বাংলাদেশ বর্ডার বা নেপাল বর্ডারের কি প্রবলেমস থাকতে পারে, এই সব ফোর্স গুলো যে আছে এখানেই এদেরকে ডিউটি দিতে হয়। তারপরে মিয়ানমার বর্ডার হলো বা চাইনা বর্ডার হলো, और इंटरनल सिक्योरिटी बोलते गেলে ধরুন সিআইএসএফ এয়ারপোর্ট সিকিউরিটি দেখে বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংস এর সিকিউরিটি দেখে। সো এই সব ক্ষেত্রে যদি প্রশ্নগুলো জেনারেলাইজড ভাবে রাখা হয় তাহলে যে প্রার্থী আছে সেও ভালোভাবে একটা মাইন্ড অ্যাপ্লাই করে একটা বলতে পারে। ধরুন হয়তো কোনো কেরালার লোক আছে, ও হয়তো পশ্চিমবঙ্গে কি হচ্ছে না হচ্ছে এত ওর নাও জানা থাকতে পারে। তো এই সবগুলো যদি জেনারেলাইজ ভাবে হয়, ওভারঅল সিচুয়েশন কি আছে, গভর্নমেন্ট পলিসিস কি রয়েছে, কতটা সাকসেসফুল রয়েছে, কাশ্মীরে কি সিচুয়েশন রয়েছে, 370 আর্টিকেল রিমুভ করার পরে এখন ওখানে কি অবস্থা রয়েছে, যদি একটা জেনারেলাইজ ভাবে এই সব প্রশ্নগুলো রাখা হয় তাহলে যারা প্রার্থী আছে তাদের পক্ষেও সুবিধা হবে ভালো করে উত্তর দিতে, আর যারা মানে এদের কোয়েশ্চেন পেপারস কে এক্সামিন করবে, যারা এক্সামিনার্স আছে তাদের পক্ষেও সুবিধা হবে মার্কস দিতে। মিস্টার সিং, আরও একটা প্রশ্ন কোনো কোনো মহল থেকে তোলা হচ্ছে, তারা আশঙ্কা করছেন যে তারা একটা টিপ অফ দ্য আইসবার্গ দেখছেন। তাদের অভিযোগ, তারা ক্লেম করছেন যে এই ধরনের যদি খুব বার্নিং কন্ট্রোভার্সিয়াল ইস্যু সেটাই প্রশ্নপত্রে থাকে, তাহলে কোথাও শুধুমাত্র যারা পরীক্ষা দিচ্ছেন, যারা ক্যান্ডিডেটস, তাদের শুধুমাত্র কতটা বুদ্ধি রয়েছে, কতটা মেধা রয়েছে সেটাই নয়, তার পাশাপাশি তাদের পলিটিক্যাল যে ভাবনাটা, যে ধারণাটা, পলিটিক্যাল লিনিং কোন দিকে, সেটা বুঝে নেওয়ারও একটা হিডেন এজেন্ডা থেকে থাকতে পারে। আপনার কি মনে হয় যে এই প্রশ্নটার আদৌ কোনো ভ্যালিড গ্রাউন্ড রয়েছে? সেটা আমি বলতে পারছি না কোনো এর মধ্যে হিডেন এজেন্ডা আছে কিনা, কিন্তু যেভাবে আমি আপনাকে বললাম, জেনারেলাইজড এই প্রশ্ন থাকলে তখন সবির পক্ষে একটা সুবিধা হয়। এই তার মানে কোনো এইরকম কন্ট্রোভার্সি জেনারেট হয় না, যারা পরীক্ষায় বসছে ওরাও ভালোভাবে নিজের যা মনে করে অ্যানালিসিস আছে সিচুয়েশনে সে মানে উত্তর দিতে পারে, আর যারা এক্সামিনার আছে তারাও ওকে সেভাবে মানে মার্কস দিতে পারবে। কিন্তু যদি কোনো বিশেষ ইনসিডেন্টস কে নিয়ে যদি এইরকম কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ করে যখন এত কন্ট্রোভার্সি হচ্ছে বা সোশ্যাল মিডিয়া এত মানে ডিফারেন্ট ভিউজ, অপোজিং ভিউজ আসছে, তাহলে যদি ধরুন একটা প্রার্থী মানে বলতে গেলে একটা পার্টির বিরুদ্ধে যদি কিছু লেখে, তাহলে হয়তো যদি এক্সামিনার ও পার্টির সমর্থক থাকে হয়তো তাহলে ওকে মার্কস দিতে পারে না। সো ভয়তে ও মানে যেরকম মনে করে যে কোনো পার্টির পক্ষে লিখলে সুবিধা হবে সেভাবে যদি লেখে, তাহলে এটা মানে দ্যাট ইজ নট দ্য প্রপার ওয়ে অফ অ্যাসেসিং a candidate's general knowledge on current affairs. খুব সংক্ষেপে আমি সায়ন্তনের কাছে আসবো। সায়ন্তন, এই বক্তব্যটাই কিন্তু উঠে আসছে বিভিন্ন মহল থেকে, যেটা অ্যাভয়েডেবল, সাধারণভাবে এই ধরনের প্রশ্ন থাকে না। সেটা ঠিকই
আমি তো যখন সাধারণভাবে থাকে না তো, পশ্চিমবঙ্গে তো অসাধারণ অবস্থা, পশ্চিমবঙ্গের অবস্থা স্বাভাবিক নয়, তার জন্য পশ্চিমবঙ্গে কে নিয়ে প্রশ্ন করতে হচ্ছে। রাজনীতিটা পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে, এটা তো সারা দেশের সমস্যা, এটা তো সত্যিকারের ঘটনা। একটি বা দুটি রাজনৈতিক দল ছাড়া যে প্রশ্ন হচ্ছে যে সবকটা ন্যারেটিভের সঙ্গে কোথাও বিজেপির ন্যারেটিভের যোগ পাওয়া যাচ্ছে, এই অভিযোগ উঠছে। বিজেপির ন্যারেটিভের প্রশ্ন না, দেশের জনগণের ন্যারেটিভ। দেশের জনগণের ন্যারেটিভ। বৈষ্ণবদার রেসপন্স দেব, সময় একদম সংক্ষিপ্ত। বৈষ্ণবদা সেটা বলছে, তার জন্যই হচ্ছে, বাকিরা তো নেই। বৈষ্ণব সবাই বিজেপিকে ছিছি করছে, সবাই বিজেপিকে ছিছি করছে, ওদের লজ্জা নেই। একটা নির্লজ্জ পার্টি হলে যা হয়, নদীতে লাশ বয়ে যাচ্ছে, গণচিতা চলছে, গণসমাধি হচ্ছে, কই সেগুলো নিয়ে তো প্রশ্ন হলো না। বিজেপিকে ছিছি করছে, নরেন্দ্র মোদীর লজ্জা নেই, স্মৃতি ইরানির লজ্জা নেই, অমিত শাহের লজ্জা নেই। আজকে পলিটিক্যালাইজ করতে চাইছে পরীক্ষা ব্যবস্থাকে, এরপরে ওরা কি বলবে? ওরা কি বিক্রি করে দেবে দেশটাকে? লজ্জা বলে কিছু নেই তো, কানকাটা বেহায়া নির্লজ্জ পার্টি বিজেপি। আমাদের সময় একদম শেষ, আমাদের ক্রস ফায়ার এখানেই শেষ করতে হচ্ছে। কিন্তু যে খবর আমরা গতকাল প্রথম দেখিয়েছিলাম যে সিএপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টের জন্য যে পরীক্ষা, ইউপিএসসির অধীনে যে পরীক্ষা, তার প্রশ্নপত্রে এই সমস্ত রাজনৈতিক বিতর্কিত বিষয়, তার উপস্থিতি ইতিমধ্যে একটা নতুন বিতর্কের সূত্রপাত করেছে। সেই সব দিয়ে এর জল কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ক্রস ফায়ার এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। সায়ন্তন ধন্যবাদ, জ্যোতির্ময় বাবু ধন্যবাদ বৈশানদা ধন্যবাদ, মিস্টার সিং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ক্রস ফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।